ভারতে বাংলাদেশ দূতাবাসে আক্রমণ, রাষ্ট্রদূতকে হত্যার হুমকি। ক্রমে উত্তেজনা বাড়ছে বাংলাদেশ ভারত সম্পর্কে। দুই প্রান্তের নানা ঘটনা পরিস্থিতিকে বিষিয়ে তুলছে। শনিবার 20 ডিসেম্বর রাতে নজিরবিহীনভাবে ভারতের দিল্লিস্থ বাংলাদেশ হাইকমিশন অবধি পৌঁছে গেছে উগ্রপন্থীরা। নিরাপত্তা বেষ্টনী ভেদ করে তারা বাংলাদেশ হাউজের গেটে গিয়ে বিক্ষোভ করে। সেখান থেকে বাংলাদেশ দূতকে প্রকাশ্যে হত্যার হুমকি দেয়। সূত্র মতে শনিবার স্থানীয় সময় রাত 9টার দিকে অখণ্ড হিন্দু রাষ্ট্র সেনার ব্যানারে একদল উগ্রপন্থী বাংলাদেশ হাউসের মূল ফটকে অবস্থান নেয়। তাদের দেশটি নিরাপত্তা বাহিনীর কোনো রকম বাধার মুখে পড়তে হয়নি। এ সময় তারা গেটে দাঁড়িয়ে বাংলাদেশ বিরোধী নানা স্লোগান দেয়। দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাহকে হত্যার হুমকিও দেয়। অনাকাঙ্ক্ষিত ওই ঘটনা সম্পর্কে অন্তর্বর্তীকালীন সরকার অবহিত হলেও কোনো প্রতিবাদ জানানো হয়েছে কিনা নিশ্চিত হওয়া যায়নি। স্মরণ করা যায়, বাংলাদেশ এবং ভারত উভয় সরকারের তরফেই বিদেশি কূটনৈতিক মিশন এবং দেশগুলোর দূতদের নিরাপত্তা নিশ্চিত করার বাধ্যবাধকতা রয়েছে। উল্লেখ্য, ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরার আগরতলায় বাংলাদেশ সহকারী হাই কমিশনারের দপ্তরের সামনে বিক্ষোভ করেছে স্থানীয় একটি যুব সংগঠন। শুক্রবার 19 ডিসেম্বর তিপ্রা মোথার যুব সংগঠন উইথ তিপ্রা ফেডারেশন এই বিক্ষোভে আয়োজন করে। বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে আগরতলায় বাংলাদেশ সহকারী হাই কমিশনারের দপ্তরে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন পুলিশ সুপার নমিত পাঠক। এদিকে বাংলাদেশের ঘটনাবলীর প্রেক্ষিতে কলকাতায় বাংলাদেশ উপ-দূতাবাসের সামনেও নিরাপত্তা বৃদ্ধি দৃশ্যমান হচ্ছে বলে উপ-দূতাবাসের সূত্রগুলো জানাচ্ছে। ত্রিপুরার ওই যুবক সংগঠনটির নেতারা বলেন, সম্প্রতি বাংলাদেশের ন্যাশনাল সিটিজেন্স পার্টির নেতা হাসনাত আব্দুল্লাহ সহ আরো কয়েকজন ছোট বড় নেতার উত্তর পূর্ব ভারতকে ভারত থেকে বিচ্ছিন্ন করার যে হুমকি করেছেন তা অত্যন্ত দুর্ভাগ্যজনক ও উস্কানিমূলক। সংগঠনের নেতারা জানিয়েছেন, এই ধরনের বক্তব্য শুধু ভারত বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্কের জন্যই ক্ষতিকর নয়, বরং গোটা অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতার ক্ষেত্রেও হুমকি স্বরূপ। প্রসঙ্গত, এর আগে ভারতের আগরতলার কুঞ্জবনে অবস্থিত বাংলাদেশ সহকারী হাই কমিশন প্রাঙ্গণে উগ্র হিন্দুত্ববাদীদের হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। গত 2 ডিসেম্বর সোমবার বেলা 1:30টার দিকে এই হামলার ঘটনা ঘটে। এর আগে সংঘ পরিবারভুক্ত বিভিন্ন সংগঠন, হিন্দু সংঘর্ষ সমিতি, বিশ্ব হিন্দু পরিষদ, বজরং দল ও হিন্দু জাগরণ মঞ্চের নেতৃত্বে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী সকাল 10টায় বাংলাদেশ সহকারী হাই কমিশনারের 500 মিটার অদূরে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। পরবর্তীতে বেলা 1টায় বিক্ষোভ সমাবেশ থেকে তারা বাংলাদেশ হাই কমিশন অভিমুখে রওনা করে। মিশনের 200 মিটার অদূরে স্থানীয় আইন শৃঙ্খলা বাহিনীর বাধার মুখে সেখানে তারা জয় শ্রীরাম স্লোগান দিতে থাকে। তারা আইন শৃঙ্খলা বাহিনীর দুর্বল বাধা অতিক্রম করে মিশনের মূল গেটের সামনে উপস্থিত হয়ে বিক্ষোভ করতে থাকে। এমত অবস্থায় তাদের পক্ষ হতে 6 সদস্যের একটি প্রতিনিধি দল বাংলাদেশ সহকারী হাই কমিশন বরাবর ডেপুটেশন দেওয়ার উদ্দেশ্যে মিশনের অভ্যন্তরে প্রবেশ করে। এ সময় মিশনের পক্ষে প্রথম সচিব মোহাম্মদ আল আমিন প্রতিনিধি দল ও জেলার এমডিএম এর সাথে যখন কথা বলেছিল, 2 মিনিটের মধ্যে আলোচনা চলাকালীন সময়ে মিশনের মূল গেটে অবস্থানরত উত্তেজিত জনতা গেটে ধাক্কা দিতে থাকলে নিরাপত্তা নিয়োজিত আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় তারা মিশন চত্বরে প্রবেশ করে বাংলাদেশের জাতীয় পতাকা টেনে নামিয়ে পদদলিত করে এবং ছিঁড়ে টুকরো টুকরো করে। পরে সেখানকার ভিসা কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকার। তখন ঢাকায় ফিরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল সহকারী হাই কমিশনার আরিফ মোহাম্মদকেও।